এটা হচ্ছে আমার বাসা যেখানে আমি আজকে পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এইটাই হচ্ছে আমার নতুন বাসা, যেটা কালকে থেকে আমি এখানে থাকব। দূরত্বটা ঠিক এপাশ আর ওপাশ, কিন্তু কষ্ট সব কিছুই যখন আপনি অনেক দূরে শিফট হন বা মানে বাসা চেঞ্জ করেন, তার থেকে কিন্তু কোনো অংশে কম না। তারপরেও একটু বেটারের জন্যই মূলত আমি হচ্ছে চেঞ্জ করছি। চেঞ্জ করার কারণটা হচ্ছে আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটা হচ্ছে উত্তরমুখী, আর আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণমুখী। অনেক বেশি বাতাস, আর এই ফ্ল্যাটের তুলনায় এই ফ্ল্যাটটা তুলনামূলকভাবে বড়। ড্রয়িং রুম আলাদা পাওয়া যাবে, ডাইনিং রুম আলাদা পাওয়া যাবে, ইভেন সব কিছু একটু বেটার। এই জন্যই চলে যাচ্ছি, যেহেতু বাসাটা আমাদের নিজেদের। তো বাসাটা আর চেঞ্জ করছি না, শুধু ছোট ফ্ল্যাট থেকে বড় ফ্ল্যাটেই শিফট হচ্ছি। আর শিফটিংটা যে কত বেশি প্যারা, এটা যারা না করেছে, যারা না দেখেছে, তারা আসলেই বলতে পারবে না। অনেক বেশি কষ্ট, বাড়ির পুরুষ হোক বা মেয়ে হোক সবারই অনেক বেশি কষ্ট। আর প্রতিটার জন্য আলাদা আলাদা মিস্ত্রি খোঁজা, কে খাট খুলে দেবে, কে আলমারি বের করে দিবে, এগুলো অনেক বেশি কষ্টদায়ক। তারপরও করতে যখন হবেই আল্লাহর নামে নেমে পড়েছি। যতটা সম্ভব নিজের মতো করে কয়েকদিন আগে সব কিছু কার্টন টাটন করে গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আর এখন আস্তে আস্তে আরও যা যা বাকি আছে করে নিচ্ছি। একদিকে খুশি কাজ করছে, আরেকদিকে কিন্তু একটু মায়াও কাজ করছে। মায়া জিনিসটা অনেক অদ্ভুত। যখন আপনি সেই জায়গাটাতে থাকেন আপনি বুঝতে পারেন না, যখন সেটা ছেড়ে যাওয়ার সময় আসে তখন কিন্তু কিছুটা হলেও মনটা খারাপ লাগে যে এখন ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিলাম। এখানে 2-3 দিনের ভিডিও আছে, একটু একটু করে ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ঘর খালি করার, ঘর গোছানোর, এখন হচ্ছে রং করার। তো ভাবলাম নিজেও একটু রং করে দেখি কেমন হয়। কারণ বলে না, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘরই খাসা। তো নিজ হাতের কিছু ছাপ রেখে দিচ্ছি। এটা আমার শাশুড়ি মা, উনিও একটু ট্রাই করছিল। তো আমাদেরকে দেখে আমাদের রং মিস্ত্রিওয়ালা ভাই বলছিল আমাদের আর দরকার নেই, আপনারাই তো করে নিতে পারেন। তো উনি একটু মজা নিয়ে এগুলো বলছিল আমাদের সাথে। তারপরও আমরা একটু চেষ্টা করছিলাম কিভাবে রং করে। আর এই রোলারটা দিয়ে কিন্তু রং করতে অনেক বেশি ফান লাগে। আমি ক্যামেরা অফ করে বেশ কতক্ষণ আমি ওনাদের সাথে রং করেছিলাম। তো আমার শাশুড়ি মা আরও বেশ সুন্দর করে গুছিয়ে রং করছিল। আর শেষে করছিল হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিস্ত্রি আমার মেয়ে। আমরা করেছি আর ও বাকি থাকবে সেটা তো হবেই না, ওর এখন করতেই হবে। তো একদিকে হচ্ছে রং মিস্ত্রি, একদিকে ইলেকট্রিক মিস্ত্রি, একদিকে হচ্ছে টাইলসের মিস্ত্রি, একদিকে স্যানিটারি মিস্ত্রি। এত এত মিস্ত্রির লোড নেওয়া আসলে অনেক বেশি কষ্টকর। না করলে সত্যি সত্যি ওই দিন যদি আমি চোখে না দেখতাম আমি বুঝতে পারতাম না। তো অনেক ঝামেলা টামেলা শেষ করে মোটামুটি 2 দিন সময় লেগেছিল সব কিছু গুছিয়ে নিতে। তারপরে এখন হচ্ছে সুইচগুলো লাগিয়ে নেওয়ার পালা। এর আগে যে লাইটের সুইচগুলো ছিল সেগুলো হোয়াইট ছিল। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই কালারটা লাগাবো। তো আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে এই কালারটাই নিয়ে আসছে। আর একদিক দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ঘর সেটেল করার জন্য যা যা পছন্দ, আমার পছন্দটাকেই উনি অনেক বেশি প্রাধান্য দেয়। এই জন্য আমার আরও বেশি ভালো লাগে। উনি বলে বাসায় তো তোমরাই বেশি থাকবা, তো তোমাদের পছন্দটাই বেশি আগে দেখা দরকার। তো এখানে ফ্যান লাগানো হয়ে গেছে, সুইচগুলো মোটামুটি অনেকটা ঘরে লাগানো শেষ। এখন হচ্ছে খাট সেট করার পালা। একটা রুম প্রথমে আমরা আগে সেট করে নিয়েছি, অ্যাটলিস্ট রাতে যাতে এসিতে একটু আরামে ঘুমোতে পারি। আর এদিকে কিচেনের টাইলসটাও মোটামুটি অনেকটা লাগানো কিন্তু হয়ে গেছে। যেহেতু 2-3 দিনের ভিডিও, একদিনে তো আর সব কাজ করা পসিবল হয় না। আর এই রুমের ভিউ অনেক বেশি সুন্দর, আর বাতাস, অনেক সুন্দর বাতাস ছিল।
তো এসি মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি ওনারা কাজ করে যেতে যেতে রাতের প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। সেই পর্যায়ে আমি একটা রুম অ্যাটলিস্ট চেষ্টা করছিলাম যে রাতের বেলা কমপ্লিট করে ঘুমানোর জন্য, কারণ ওনাদের কাজ তো শেষ, ওনারা করে চলে গিয়েছে। এখন হচ্ছে আমার অ্যাটলিস্ট রুমটা তো গুছিয়ে নিতে হবে, পর্দাগুলো লাগিয়ে বেডশিটটা বিছাবো। আর এগুলো হচ্ছে একদিনে তো আমি পারবো না, আমি আস্তে আস্তে করে দিনের বেলা করে নিব। তারপরে শোকেসের জিনিসগুলোও আছে। এখন আমার টেনশনটা আরও বেড়ে গিয়েছিল, কারণ আমার হাজব্যান্ডের যেটুকু করে দেওয়ার উনি করে দিয়েছে, এখন আমার হচ্ছে আস্তে আস্তে করে দিতে হবে। খাটটা ওই পাশে ছিল, তারপর ওই পাশে আমার ভালো লাগেনি, আমি আবার ঘুরিয়ে এই পাশে নিয়ে আসছি। এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট পর্দাগুলো লাগিয়ে চাদরটা বিছিয়ে নিব। যে নতুন চাদরগুলো এনেছিলাম সেগুলো এখন বেছাবো না, কারণ অনেক বেশি পরিমাণ ধুলা। আরও কয়েকটা মিস্ত্রি এখনও বাকি আছে, ওনারা এসে কাজ করে যখন আর কোনো মিস্ত্রি আসবে না তখন হচ্ছে আমি নিউ বেডশিটটা বিছাবো। তো পর্দাগুলো তো একবারেই বিছিয়ে নিতে হবে, তো আমি পর্দাগুলো প্রথমে লাগিয়ে এখন পুরানো বেডশিটটাই বিছিয়ে নিচ্ছি। তো এই ভিডিও ক্লিপটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।